আসসালামু আলাইকুম। সুন্দর একটি সকাল থেকে আজকের ভিডিওটি শুরু করছি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওটি আমার রোজার পূর্বেই করা ছিল, তো চিন্তা করলাম এখন আপনাদের সাথে শেয়ার করে দিই। সেই সকাল থেকে গৃহিণীদের কাজকর্ম শুরু হয়ে যায় একদম সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা পর্যন্ত বললে ভুল হবে, গভীর রাতে উঠেও রান্নাবাড়া করতে হয়। এটাই একজন গৃহিণীদের লাইফ, আর এতেই মনে হয় একজন গৃহিণী খুব বেশি খুশি পায়। ক্লান্ত পরিশ্রমের পর দিন শেষে শুধু একটু ভালো ব্যবহার আশা করে তার পরিবারের কাছ থেকে। এটা হয়তো বা অনেকের ভাগ্যে হয়ে ওঠে না। তো মেয়েদের লাইফটা এমনই, কথায় আছে না যে যেখানে 18 বছর হয়ে গেলে বাবা মায়ের কাছে ছেলে মেয়ে বোঝা হয়ে যায়, সেখানে পরের ঘরে গিয়ে আর কি শান্তি করবে। তো যাই হোক, আল্লাহ যার যার অবস্থান থেকে সবাইকে সুখী রাখুক, এটাই দোয়া করি। একজন মেয়ে তার সংসারকে ভালোবেসে পরের ঘরে এসে শুধু একটু ভালো ব্যবহার চায়। মানুষ কেন জানি শুধু মেয়ে মানুষের গুণ খুঁজে বেড়ায়। আমি তো মনে করি যে একটা পুরুষ মানুষের যদি গুণ থাকে তাহলে একটা মেয়ে এমনিতেই গুণবতী হয়ে যায়। আপনারা দেখবেন একটা গুণী পুরুষের বউকে সবাই সম্মান করে, সবাই শ্রদ্ধার চোখে দেখে, অন্যরকম একটা মূল্যায়নই থাকে সমাজের মধ্যে। আমি যেটা দেখেছি এই পর্যন্ত, বাস্তবতা কিন্তু এটাই। যদি আপনার গুণ নাও থাকে, আপনার স্বামীর গুণেই আপনাকে মানুষ অনেক বেশি সম্মানের চোখে দেখবে, আর আপনার হাজারো গুণ ধরা পড়বে না যদি আপনার স্বামী অকেজো হয়ে থাকে। এটাই কিন্তু সমাজের বাস্তবতা। কথাগুলো শুনতে খারাপ মনে হলেও আমি মনে করি যে একটা স্বামীর গুণেই একটা বউকে অনেক বেশি উচ্চ স্থানে মানুষ নিয়ে যায়। স্বামীর টাকা পয়সা থাকলে অন্যরকম একটা মূল্যায়নের চোখে দেখে, আর টাকা পয়সা ছাড়া জীবনে মূল্য নাই। টাকা পয়সা জীবনে অনেক বেশি প্রয়োজন। আপনার যদি সময় মতো হাতে টাকা পয়সা না থাকে তাহলে আপনার পরিবারের মানুষগুলোকে আপনি সুখী করতে পারবেন না। আর সময় মতন সব কিছু আমি মনে করি যে জীবনে গুছিয়ে নিতে পারলে, সময়কে মূল্যায়ন করলে জীবনে সুখী হওয়া যায়, আর জীবনের ধাপগুলো সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায়। প্রতিটা মানুষেরই কিন্তু উচিত সময়কে সুন্দরভাবে মূল্যায়ন করে জীবনের সুন্দর দিকগুলো খুঁজে বের করা। বেশিরভাগ মেয়েরাই এই সমাজে অবহেলিত, অত্যাচারিত। দেখবেন যে মেয়েগুলো জীবনে বেশি স্যাক্রিফাইস করেছে আর শ্বশুরবাড়ির চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা পুরো করতে গিয়ে জীবনটাই শেষ করে দিয়েছে, এসব মেয়েদের সমাজে দেখবেন যে কোনো দামই থাকে না। কারণ তার জীবনের সবটুকু যখন মানুষকে দিয়ে দেয় তখন তার জীবন তো চাওয়া পাওয়ার আর কিছু থাকে না। তার জীবনটাকে তখন মানুষ হেলাফেলা করে দেয় আর কি। তো আমি মনে করি যে প্রতিটা মেয়েরই নিজের অবস্থান থেকে একটা শক্ত খুঁটি করা উচিত। কারণ দিন শেষে আপনার যদি একটা শক্ত খুঁটি না থাকে, সেই ক্ষেত্রে মানুষ আপনাকে বেশিরভাগ ক্ষেত্রেই অবহেলিত চোখে দেখবে। টাকা পয়সা ছাড়া তো মানুষ মূল্যায়ন করেই না, আর নিজের অবস্থানটাও নিজেকে বুঝতে হয়। অনেকে হয়তো দেরিতে বুঝে, অনেকে এমন একটা সময় বুঝে যে জীবনকে আর কোনো কাজেই লাগাতে পারে না। তো জীবনের ধাপে ধাপে জীবন অনেক শিক্ষা দিয়ে যায়, যেগুলো আমরা বইয়ের পাতা থেকে কোনো দিনই শিখতে পারবো না। বইয়ের পাতা তো হলো মুখস্থ বিদ্যা। মুখস্থ বিদ্যা মানুষকে কি জ্ঞান দিবে জানি না। একটা পরিবার যতটুকু মানুষকে শিখাতে পারে, একটা বই থেকে মানুষ ততটুকু জ্ঞান আমি মনে করি না জীবনে অর্জন করতে পারে। পরিবারের শিক্ষাটাই না মেন। পরিবার যদি ভালো হয়, ভালো শিক্ষায় আপনাকে শিক্ষিত করতে পারে, মানুষের সাথে সুন্দরভাবে কথা বলা, সুন্দর সামাজিকভাবে চলাফেরা করা, নিজের জীবনের অবস্থান বুঝে সামনের দিকে এগোনো, অনেক কিছু আছে পরিবার থেকে শেখার মতো। বিশেষ করে মা বাবার মধ্যে যদি এই বিশেষ গুণগুলো থাকে, সেগুলো থেকে আপনি ভালো শিক্ষা নিতে পারেন, তাহলে জীবনে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন। আর দেখবেন যেসব পরিবারে সবসময় শিক্ষা দেয় যে মেয়েদেরকে অবহেলা করা, অবহেলিত চোখে দেখা, ছোট চোখে দেখা, এদের লাইফে থেকে কোনো দিন একটা মেয়ে সুখী হতে পারে না। এটাই বাস্তবতা। কি বলবো, মানে জীবনটা দেখতে দেখতে এই পর্যন্ত এসেছি, আর বাস্তব জীবনে দেখেছি যত স্যাক্রিফাইস করবেন তত বেশি কষ্ট পাবেন, মানুষের যত উপকারে আসবেন তত বেশি অবহেলিত হবেন, মানুষ আপনাকে ছোট করে দেখবে। এটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। জীবনে কারো উপকার ছাড়া অপকার করিনি। সবসময় আল্লাহ তাআলার কাছে এটাই চেয়েছি যে আমার দ্বারা যেন মানুষের উপকার হয়, কোনো দিন মানুষের ক্ষতি না হয়। উপকার না করতে পারলেও যেন আমার দ্বারা কারো ক্ষতি না হয়। সবসময় এটাই আল্লাহ তাআলার কাছে চাওয়া ছিল। জীবনের চাওয়া পাওয়াগুলো খুব সামান্যই ছিল, খুব অল্পতেই সুখী হতে চেয়েছিলাম। তবে আজকে না আমার হাতটা অনেক বেশি শূন্য, কারণ সব কিছু যখন আপনি বিলিয়ে দিবেন তখন আপনি নিজেই শূন্য হয়ে যাবেন। তাই আমি বলবো যে একটা মেয়ে সব কিছুতেই যেন নিজের শক্ত একটা অবস্থান প্রথম থেকেই দাঁড় করিয়ে নেয়।
দিন শেষে কেউ আপন নয়, ছেলে মেয়ে তো সবাই সবার মতন একটা দিন সবার অবস্থানে চলে যাবে। আপনি যখন একা হবেন, আপনার নিজের অবস্থান যদি শক্ত না থাকে, আপনার খুঁটি যদি মজবুত না থাকে, সবাই আপনাকে অবহেলিত চোখে দেখবে। যেখানে স্যাক্রিফাইস করলে আপনি দেখবেন যে আপনার মূল্যায়ন সে বুঝতে পারছে না, এমনকি কৃতজ্ঞতাটুকুও স্বীকার করতে পারছে না জীবনে, সেখানে স্যাক্রিফাইস একদমই করতে যাবেন না। কারণ তার জন্য যদি আপনি জীবনও দিয়ে দেন না, দেখবেন যে আপনাকে সে বলবে যে কথায় আছে না যে কলিজা কেটে খাওয়ালেও বলবে লবণ কম হয়েছে। তো এটা কিন্তু বাস্তব কথা, মানুষের চলাফেরার ক্ষেত্রে কিন্তু বাস্তবতা এটাই। আর একটা মেয়ে, আমি কি বলবো, আমরা যারা ঘরে একটা কাজের মানুষ রাখি বা হেল্পিং হ্যান্ড রাখি, তাদের সাথেও যখন একটা ব্যবহার করি না, একটু বুঝে শুনে করি, একটু বুঝে শুনে কথা বলি যে মানুষটা কি কষ্ট পাবে বা এভাবে কথা বলতে পারবো না। কিন্তু একটা ঘরের বউকে কিন্তু এই চোখেও অনেক সময় দেখা হয় না। এই বিষয়গুলো খেয়াল করবেন। আমাদের সমাজে এমনও পরিবার আছে যে বউকে আমরা যে একটা কাজের মহিলার সাথে কথা বলবো, সেটা যখন 10 বার চিন্তা করি যে কিভাবে বলবো, একটা বউর জন্য কিন্তু ততটুকু চিন্তা ভাবনা থাকে না। কিছু কিছু পরিবার আছে এরকম। তো আল্লাহ তাআলা রহমত করুক, মানুষকে হেদায়েত করুক। পবিত্র রমজান মাসে মানুষের ভুলগুলো বুঝুক। আমি মনে করি যে ভালো ব্যবহার থেকে আর বড় কিছু হতে পারে না, মানুষের ব্যবহারটাই আসল। তবে জীবনে মানুষের সাথে চলাফেরা করার ক্ষেত্রে একটু যাচাই বাছাই করে চললেই ভালো। খারাপ মানুষ কিন্তু আপনাকে সেই লেভেলে নামানোর চেষ্টা করবে যে লেভেলটা আপনি কোনো দিনই চান না, এবং সেই দিকেই নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাই আমি মনে করি মানুষ যাচাই বাছাইয়ের ক্ষেত্রে একটু সচেতন থাকলেই ভালো। আল্লাহ তাআলা আমাকেও 2টা মেয়ে দিয়েছে। আমি সবসময় চিন্তা করি যে মেয়েদেরকে আমি আমার যেটা ইচ্ছা সেটা বলছি আর কি, যে আমার একটু কাছাকাছি রাখতে চাই। কারণ বাঁচবই বা কতদিন। এখন বর্তমান যেই সমাজ, যে যুগ পড়েছে মেয়েদেরকে নিয়ে, কিন্তু মা বাবারাও মানে কোনো কিছুতেই কিন্তু সেভ মনে করে না। আমরা একটা মেয়েকে সামাজিকভাবে বিয়ে দিব, সেখানেও যে আমার মেয়ে গিয়ে খুব বেশি সুখী হয়ে যাবে এমনটা কিন্তু না। তো একটু বুঝে শুনে মেয়েদেরকে কাছে রাখলেই ভালো। কারণ খুব বেশি যখন আপনি দূরে দিবেন, কাছের মানুষগুলোই দেখবেন যে আপনার কন্ট্রোল করতে কষ্ট হচ্ছে, সেই জায়গায় দূরের মানুষ কি আপনাকে মূল্যায়ন করবে? তো জীবনে একটু বুঝে শুনে সব কিছু সিদ্ধান্ত নিলেই আমি মনে করি ভালো। একটা মেয়ে তো বিশেষ করে বাংলাদেশের মেয়েদের কি বলবো, যে তারা একটা অসহায় অবস্থানের মধ্যেই থাকে। স্বামী যদি ভালো হয়, লটারি যদি আপনার লেগে যায় খুব ভালো কথা, আর যদি লটারিতে আপনি ফেল হয়ে যান, তাহলে সারাটা জীবনই আপনার একটা ফেইলিওর পদত্যাগ নিয়ে বাঁচতে হয় আর কি। জীবনের বাস্তবতা যেটা। বর্তমানে রিপন ভাইয়ের ডায়লগগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে থাকে না, এটাই বাস্তবতা। তো জীবনের ধাপে ধাপে আমাদের কত বাস্তবতা যে শিখতে হয়, এটার কোনো শেষ নেই। বিশেষ করে বাংলাদেশে তো কোনো মেয়ে বর্তমানে সেভই না যদি নিজের অবস্থান ভালো না থাকে বা স্বামী ভালো না হয়, শ্বশুরবাড়ির মানুষ ভালো না হয়। কারণ শ্বশুরবাড়িটাই যেন মেইন অবস্থান হয়ে গিয়েছে মেয়েদের। সেখানে যদি আপনার মেয়েরা সুখী না হয়, তাহলে সারাটা জীবনের জন্য মা বাবার কান্না, একটা মেয়ের কান্না, সন্তানের কান্না। একটা বিবাহে দেখবেন যে শুধু যে আপনার মেয়ের জীবনটা জড়িত থাকে এমন না, তার যখন সন্তান হয় তখন তাদের জীবনটাও না অনেক বেশি বিপন্ন হয়ে পড়ে এইসব সম্পর্কের কারণে। তো জীবনের বাস্তবতা অনেক কিছু শিখেছি, অনেক কিছু দেখেছি। এখন হয়তো বা ওইভাবে জীবনকে গুছাতেও পারবো না। তবে আমি বলবো যে মেয়েদের ক্ষেত্রে একটু সচেতন থাকাই ভালো। মেয়েরা যদি একটু লেখাপড়া করতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই ক্ষেত্রে তো আরও ভালো। জীবনে আমি যেটা পারিনি, দোয়া করি যে আরও মায়ের সন্তানেরা, মেয়েরা যেন অনেক বেশি হ্যাপি থাকে, সুখী থাকে, লেখাপড়া করতে পারে। মেয়েদের দরকার আছে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার, কারণ মেয়েদেরকে সব থেকে বেশি অসহায় মনে করা হয় আমাদের বাংলাদেশে। অন্যান্য দেশে কেমন অবস্থান জানি না, কিন্তু বাংলাদেশের অবস্থানটা বলছি। মানে একজন স্বামী পারফেক্ট হতেই হবে মেয়ের জীবনে, নয়তোবা একটা মেয়ের জীবনে একদম হেল হয়ে যায়। আর পরিবারের মানুষগুলো যেন অনেক বেশি অসুখী হয়ে পড়ে দিন শেষে। কত কষ্ট করে আমরা একটা সন্তান লালন পালন করি, সেই সন্তানকে নিয়ে যদি কেউ কষ্ট দেয় তাহলে তো কষ্ট লাগবেই। আবার কিছু কিছু মা বাবাও এমন আছে যে বিয়ে দিয়ে দিয়েছি, দায়িত্ব শেষ,
আর দায়িত্ব নেই। বিয়ে দেওয়ার সময় তো খুব জোর করে বিয়ে দিয়ে দিলাম, মেয়ের মতামত আছে কি নাই সেই বিষয়ে কোনো খেয়ালও থাকবে না। তো সেই কারণে নিজের চিন্তা ভাবনাটাও নিজেদেরকে রাখতে হবে, ছেলে হোক মেয়ে হোক, নিজের মতামতের একটা মূল্যায়ন করতে হবে। তো আপনাদের সাথে গল্প করতে করতে অনেক কথাই বলে ফেললাম। কারো মনে যদি কোনো কষ্ট লেগে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথাগুলো নিজের জীবনের কিছু বাস্তবতা, সমাজের কিছু বাস্তবতা সব কিছু মিলিয়েই বলেছি। দেখছি তো সমাজটা দিন যাচ্ছে, প্রতিদিনই নতুন নতুন ঘটনা দেখছি, নতুন নতুন মানুষের বিষয়ে জানছি। এমনও মনে হয় যে এমনও হতে পারে মানুষের সাথে এত গভীরভাবে মানুষ আঘাত পেতে পারে। তো কিছুই করার নেই, মানুষ আশেপাশে আপনার বসেই থাকবে যে কিভাবে আপনাকে আঘাত করে শেষ করে দিবে, নিচে টেনে নামাবে। তো সেটা থেকে আপনাকে একটু সচেতন হয়ে চলাফেরা করে মানুষ বুঝে চলতে হবে। প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রে একটা ধাপ আগানোর ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করতে হবে। মানুষ আসলে একটা মুখোশের ভিতরে থাকে, মুখোশের আড়ালে দেখবেন মানুষের জীবনটা যে কত কঠিন। সবার জীবনেরই একটা কঠিন বাস্তবতা থাকে, তাই না? দূর থেকে মানুষকে অনেক বেশি সুখী মনে হয়, কিন্তু কাছে গেলে দেখবেন যে সবই যেন ধোঁয়াশা। সবার জীবনে কঠিন বাস্তবতা থাকে। আর এই বাস্তব জীবনটাকে সুন্দরভাবে সাজানো গোছানো করা যায় যদি স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর সম্পর্ক থাকে, সুসম্পর্ক বলবো আমি। দিন শেষে একটি পরিবারে নারীর যেমন ভূমিকা থাকে, একজন পুরুষেরও ভালো ভূমিকা থাকতে হয়। আর একজন পুরুষেরই অবদান বেশি থাকতে হয়, একজন পুরুষের গুণও বেশি থাকতে হয়। মেয়ে মানুষ তো পানি আর মাটির মতো, আপনি যেই রূপ ধারণ করাবেন সেই রূপেই ধারণ হবে। ঘৃণা বা ভালোবাসা যেটাই দেন না কেন সেটার দ্বিগুণই ফেরত পাবেন। একজন পুরুষ মানুষ যদি সংসারে সঠিক হয় না, তাহলে একজন মেয়ে মানুষ এমনিতেই পারফেক্ট হয়ে যায়। তো যাই হোক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।